আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে, আগে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানির বিচারটা আগে করতে লাগবে। যে ফেলানিকে আমার চোখের সামনে আমার হাতের থেকে ছিনিয়ে নিয়ে তাকে কাটা তারে নির্মমভাবে পাখির মতন গুলি করে মেরে চিপে মেরে ঝুলিয়ে রেখেছিল। আমি 15টা বছর যে স্বৈরাচারী শেখ হাসিনা থাকেন গেলে আমি তার কাছে অনেকবার আমি বিচার চাইছি, কিন্তু সে আমার বিচার ফেলানি করেন নাই, খালি ভারতের দিকে টানে। কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ, কত সীমান্তের মধ্যে গরিব মানুষ, অনেক মানুষ তাকে নির্মমভাবে গুলি করে মারে, কি কত কাঞ্চনা করে মারে, কিন্তু আমাদের শেখ হাসিনা কোনোদিন কোনো উদ্যোগ নেয় বিচারের জন্য। আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে, আগে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানির বিচারটা আগে করতে লাগবে। যেহেতু আমি 15টা বছর আমি ফেলানির বিচারের জন্য কাঁদছি, তো অন্য মা তো বাবা তো কাঁদতেছে, যাতে আর এরকম না কান্দে আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আর আমার এই বিশ্ববিদ্যালয় থেকে আমার যেরকম আমার ছেলে বয়সী, যেরকম আমার বাবা বয়সী যারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমার 3টা ছেলে, বর্তমানে 2টা মেয়ে আছে, তাদেরকে আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে পড়াশোনা করাইতেছি। একটা ছেলে বর্তমানে বিজেপির চাকরি হয়েছে, আমাদের মেজম ছেলে আমার। আর 2টা ছেলে আছে, আরেকটা আয় পাস, আর মেয়ে একটা অনার্স পাস, বর্তমানে অনার্স পরীক্ষা দিতেছে। আর 2টা আয় পড়তেছে আমার ছেলে মেয়ে। আমি সরকারকে এটি দাবি, আমার ছেলে মেয়ে জানি চাকরির বিষয় জানি, ওনারা উদ্যোগ নেয়। আর বর্তমানে এই ফেসিস হাসিনাকে বাংলাদেশের জায়গা না পায়, যত বাংলাদেশ মানুষ অনেক মারা যাইতেছে, কিন্তু কোনদিন বিচারের জন্য কোনো করেন নাই। যে সরকার আসুক যাতে এই বাংলাদেশ আর জায়গা না পায়। আমার মেয়ে ফেলানি কাঁটাতালে যেভাবে কষ্ট দিয়ে মারছে, যেভাবে আমার মেয়ের রক্ত, শরীরের রক্ত ঝরে সীমান্ত লাল হয়ে গেছে, ডিবু বেঁধে গেছে। আমার ছেলে মেয়ে তো অনেক মোটা ছিল, চেহারা বানি অনেক ছিল, ফর্সা ডুকডুকে ছিল, সেই ডুকডুকে মেয়ে আমার মেরে ফেলেছে এই ভারত সরকার, অমিয় ঘোষ। তার কোনো সাজা হয় নাই, তার কোনো হয় নাই। উল্টে আমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা তাদেরকে আরও উল্টে আরও ওদেরকে কোনো বিচার আচার করতে দেয় নাই। আমি চাই যে ফেলানি বিচারটা বর্তমানে যে সরকার আসুক, সে সরকার জানি বর্তমান জানিয়ে ফেলানি বিচারটা করে।